What is the mark of his delighting in the fear of the Lord? এটা লক্ষণ কি যে যিশু ঈশ্বর ভয়ে আনন্দ করতেন? If I delight in the fear of the Lord, the same will be true of me. What আর আমিও যদি ঈশ্বরকে ভয় করি তাহলে এটা আমার জন্যও is সত্য। that? One of the marks is he will never again judge or form an opinion by what his eyes see. আর এটা কি? এটা হচ্ছে তিনি কখনোই তার চোখে যা দেখছেন সেটার অনুযায়ী বিচার করবেন না। He sees something, he says, yeah, I won't form an opinion yet. তিনি হয়তো কিছু দেখতেন কিন্তু তিনি বলতেন ঠিক আছে আমি এখনই এটার সম্বন্ধে কোনো মতামতকে তৈরি I করব got to না। weigh it out. আমাকে আরো অপেক্ষা করতে Now হবে। we are very different. We, as soon as we see something, we form an opinion. কিন্তু আমরা অনেক আলাদা। আমরা যখনই কিছু দেখি তখন সঙ্গে সঙ্গেই আমরা একটা মতামতকে তৈরি করি। Spread the news. I saw him doing it. আর আমরা সেই গল্পটাকে ছড়িয়ে দিই এবং বলি হ্যাঁ আমি দেখেছি, আমি এটা করতে দেখেছি তাকে। Yeah, I actually saw with my own eyes that guy doing it. এবং আমরা বলি হ্যাঁ আমি আসলেই আমার নিজের চোখে তাকে এটা করতে দেখেছি। Not Jesus. He would not form an opinion by what his eyes see. So when you want to develop the fear of the Lord, start here. কিন্তু যিশু এরকমটা করতেন না। তিনি তার চোখে যেটা দেখতেন সেই অনুযায়ী কখনো বিচার করতেন না। তাই আপনি যদি ঈশ্বর ভয়ের এই স্বভাবকে নিজের মধ্যে তৈরি করতে চান তাহলে এখানে শুরু করুন। If you're serious, I don't know how many of you will be serious. আর আপনি যদি এটার সম্পর্কে গুরুতর হন, আমি জানি না আপনাদের মধ্যে কতজন এটার সম্পর্কে গুরুতরভাবে ভাবেন। Lord, from today onwards, I don't want to form a decision. যে প্রভু আমি আজকের পর থেকে কখনো নিজের মধ্যে কোনো মতামতকে তৈরি করতে চাই না। I don't want to judge people by what I see. আমি কাউকে আমি চোখে যেটা দেখছি সেই অনুযায়ী বিচার করতে চাই না। I may not know the whole truth. কারণ আমি সত্যটা নাও জানতে পারি সবটা। I remember a brother who they saw him coming out of a drinking saloon. আর আমার মনে আছে একজন ভাই অন্য একজন ভাইকে দেখেছিল মদ্যপানের যে জায়গা সেখান থেকে বেরিয়ে আসতে। And sure enough, some other believers went around saying, we saw this brother, we actually saw him with my own eyes coming out of that drinking saloon. এবং নিশ্চিতভাবে অন্য আরেকজন ভাই তাকে সেখান থেকে বেরোতে দেখে এবং বলে আমি আমার নিজের চোখে দেখেছি, আমি সত্যিই তাকে দেখেছি সেই মদ্যপানের জায়গা থেকে তাকে বেরিয়ে আসতে। He had gone in to distribute some tracts there. আর সে হয়তো সেখানে কোনো ট্র্যাক্টস দিতে গেছিল। Just 5 or 10 minutes earlier, went out to some tracts to distribute to people there and came out and people thought he had gone drinking. This is what I mean. আর সেই জাস্ট 10 মিনিট আগে সে হয়তো সেখানে গেছে এবং সেখানে ঢুকে সে ট্র্যাক্টস দিতে গেছে এবং কিছুক্ষণ পর বেরিয়ে এসেছে এবং মানুষ যখন তাকে দেখছে তখন সে বলছে আমি তাকে দেখেছি ওখান থেকে বেরোতে। By judging by what one sees with one's eyes. আর এটা কি বলে আমরা চোখে যেটা দেখি সেই অনুযায়ী বিচার করা। And I believe, the one of the reasons God has placed the sun in the sky is to teach us, don't believe what your eyes see. আর আমি বিশ্বাস করি ঈশ্বর সূর্যকে এবং পৃথিবীকে সূর্যের চারিদিকে ঘুরতে দেয়। এটার কারণ একটাই কারণ যে তিনি আমাদেরকে একটা জিনিস শেখাতে চান বিশ্বাসীদেরকে যে তোমরা চোখে যেটা দেখো সেটাকে বিশ্বাস করো না। The sun is not moving. For more than 5,000 years, everybody on earth believed the sun moves around the earth. কিন্তু সূর্য ঘুরছে না। প্রায় 5,500 বছর ধরে সবাই ভাবতো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। They believed what their eyes saw. তারা সেটাই বিশ্বাস করেছিল যেটা তারা চোখে দেখেছিল। They say, I've seen it with my own eyes. আর তারা বলে যে আমি আমার নিজের চোখে এটা দেখছি। Not only 5,000 years ago. I remember once in India, I met a villager, a believer. আর শুধুমাত্র 5,000 বছর আগেই নয়, আমার মনে আছে একবার ভারতে আমি একজন গ্রামের একজনের সাথে দেখা হয়েছিল যে একজন বিশ্বাসী ছিল। So I was at his church and he asked me, Brother Zach, are you also one of those foolish people who believe that the earth goes around the sun? আর আমি তার মণ্ডলীতে ছিলাম এবং তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই জ্যাক, আপনিও কি সেই বোকা লোকদের মধ্যে যারা বিশ্বাস করে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? Don't you believe like I do that the sun goes around the earth? আপনি কি আমার মতো বিশ্বাস করেন না যে সূর্যটা পৃথিবীর চারিদিকে ঘোরে? I said, yes, I'm one of those foolish people who don't believe that the sun goes around the earth. আর আমি তাকে বলেছিলাম, হ্যাঁ আমি সেই বোকা লোকগুলোর মধ্যে যারা এটা বিশ্বাস করে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য নয়। But the earth goes around the sun.
He wouldn't believe me. He felt he needed to pray for me আর তিনি আমাকে বিশ্বাসই করেননি। তিনি ভেবেছিলেন যে তার আমার জন্য প্রার্থনা করার প্রয়োজন। because I was so dumb. কারণ আমি অনেক বোকা। It's only when people began to question it, scientists and astronomers, that about 600-700 years ago, somebody discovered the earth goes around the sun. আর এটা তখনই হয়েছিল যখন বিজ্ঞানীরা এবং জ্যোতির্বিজ্ঞানের যারা আছে তারা এই সমস্ত কিছু নিয়ে অনুসন্ধান করতে লেগেছিল এবং এটাকে প্রশ্ন করেছিল যে সত্যি সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এবং 600 থেকে 700 বছর আগে তারা এটা আবিষ্কার করেছিল যে সূর্য নয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। And that is a daily reminder to us. আর এটা আমাদের জন্য প্রতিদিনের আমাদেরকে একটা বিষয়কে শেখায়। You can teach your children, don't believe what your eyes see. এবং আপনি আপনার বাচ্চাদেরকে শেখাতে পারেন যে যেটা চোখে দেখো সেটা বিশ্বাস করো না। And that applies to 101 other areas also. If you আর এটা এই নীতিটা আরো 101টা অন্য বিষয়েও প্রয়োগ করা যায়। learn that lesson from the Son. Don't believe what your eyes see. It says about Jesus that when he feared the Father, he would never judge by what his eyes saw. আর আপনি যদি সূর্যের থেকে এই বিষয়টাকে শিখতে পারেন যে আপনি আপনার চোখে যেটা দেখছেন সেটাকে কখনোই বিশ্বাস করবেন না। এবং এটা যিশুর সম্পর্কে বলছে তিনি পিতাকে ভয় করতেন এবং তিনি কখনো তার চোখে যেটা দেখেন সেই অনুযায়ী বিচার করেন না। Yeah, he would go beyond. এবং তিনি আরো তার থেকেও ভিতরে গিয়ে দেখেন বিষয়টা কি। Let me give you an example of that. আমি আপনাদেরকে এটার একটা উদাহরণ দিতে চাই। Turn to John's Gospel, chapter 2. আমার সাথে খুলুন যোহন লিখিত সুসমাচার তার 2 অধ্যায়। John's Gospel, chapter 2. And verse 23. When Jesus was in Jerusalem during the Passover feast, many believed in his name, observing the miracles which he was doing. আর যোহন তার 2 অধ্যায় 23 পদে এখানে লেখা আছে তিনি নিস্তার পর্বের সময় যখন জেরুজালেমে ছিলেন তখন যে সকল চিহ্ন কার্য সাধন করছিলেন তিনি তাহা দেখিয়া অনেকে তাহার নামে বিশ্বাস করিল। Now, don't you think Jesus should have been excited about that? এখন আপনি কি মনে করেন না যিশুর সেটা শুনে উত্তেজিত হওয়া উচিত ছিল? Hundreds of people believing in my name because of the miracles they see. আর শয়ে শয়ে মানুষ আমার নামের উপর বিশ্বাস করছে কারণ তারা যে চিহ্ন কার্য অলৌকিক আশ্চর্য কাজগুলোকে দেখছে। But Jesus did not entrust himself to them because he knew what was in them. কিন্তু যিশু নিজে তাদের উপরে নিজের সম্বন্ধে বিশ্বাস করলেন না কারণ তিনি জানতেন তাদের মধ্যে কি আছে, তাদের হৃদয়ে কি আছে। He knew what was in their mind. তিনি জানতেন তাদের মনে কি আছে। People believed in him. It says so clearly. They আর এখানে একদম স্পষ্টভাবে বলছে মানুষেরা তাকে বিশ্বাস করেছিল। believed in his name, verse 23. আর 23 পদে বলছে তারা তার নামে বিশ্বাস করলো। Aren't you also one of those like them who believed in the name of Jesus? আপনি কি তাদের মতোই একজন নয় যে যিশুর নামকে বিশ্বাস করেছেন? You think Jesus is excited about you just because you believed in his name? It could be. আর আপনি কি মনে করেন যিশু আপনার সম্পর্কে উত্তেজিত শুধুমাত্র আপনি যিশুর নামকে বিশ্বাস করেছেন বলে? Written about you, my brother, sister, এটা আপনার সম্পর্কেও লেখা হয়ে থাকতে পারে আমার প্রিয় ভাই ও বোন। that Jesus does not entrust himself to you. যে যিশু আপনি তাহাদের উপরে আপনার সম্বন্ধে বিশ্বাস করেন না। Even though you believe in his name, because he knows what is in you. যে আপনি তার নামকে বিশ্বাস করেছেন কি না কারণ তিনি জানেন আপনার মধ্যে কি আছে। He knows what your motive is তিনি জানেন আপনার উদ্দেশ্যটা কি। in believing in him. You want to go to তাকে বিশ্বাস করার জন্য আপনার উদ্দেশ্য কি তিনি heaven, জানেন। কারণ আপনি স্বর্গে যেতে চান শুধুমাত্র। not because you want to follow him. আপনি তাকে এই জন্য বিশ্বাস করেননি কারণ আপনি তাকে অনুসরণ করতে চান। And it says here in verse 25, he did not need anybody to tell him what men were like. আর 25 পদে বলছে তিনি কোনো মানুষের কেহ যে মানুষের বিষয়ে সাক্ষ্য দেয় ইহাতে তার প্রয়োজন ছিল না, কারোর সাক্ষ্যের প্রয়োজন ছিল না তার। Because he knew what was in them. He knew কারণ তিনি জানতেন তাদের মধ্যে কি what was আছে, in their thoughts, motives.
তিনি জানতেন তাদের চিন্তা ভাবনার মধ্যে কি আছে, তাদের উদ্দেশ্য কি আছে। Why is this guy believing in me? তিনি জানতেন যে এই লোকটা কেন আমাকে বিশ্বাস করছে। Why is this guy coming to church regularly? He knew what is in them. আর তিনি জানতেন যে এই লোকটা কেন প্রতিদিন চার্চে আসে, কারণ তিনি জানতেন এনার মধ্যে কি আছে। And from that I learned something, that Jesus does not commit himself to everyone who believes in him. আর এখান থেকে আমি একটা বিষয় শিখেছি যে যিশু তার বিশ্বাসকে তাদের উপর স্থাপন করে না যারা শুধুমাত্র তাকে বিশ্বাস করে। সবার উপরে তিনি তার বিশ্বাসকে স্থাপন করেন There না। are people who believe in his name. Verse 23. আর 23 পদে বলছে এখানে এমন মানুষ আছে যারা তার নামকে বিশ্বাস করেছিল, নামের উপর বিশ্বাস করেছিল। Now apply that to yourself. এখন এটাকে নিজের উপরে প্রয়োগ করুন। You believe in his name. আপনি তার নামকে বিশ্বাস করেন। But could it be written about you that Jesus still does not entrust himself to you because he knows what is inside you? কিন্তু এটা আপনার সম্পর্কেও লেখা হতে পারে যে তিনি তারপরেও নিজের বিশ্বাসকে আপনার উপরে স্থাপন করেননি, কারণ তিনি জানেন আপনার মধ্যে কি আছে। He knows what type of thoughts you think when you're alone by yourself. আর তিনি জানেন আপনি যখন একা থাকেন তখন আপনি কি চিন্তা ভাবনা করেন। He knows what the motives in your life are. তিনি জানেন আপনার জীবনে আপনার উদ্দেশ্যটা কি। He knows the goal that you're living for. তিনি জানেন আপনি কি লক্ষ্য নিয়ে বেঁচে আছেন। He knows that you're out to make a name for yourself or to make money or to live a comfortable life and you don't want to sacrifice anything for the Lord or something. He knows all that. আর তিনি জানেন যে আপনি শুধুমাত্র বাইরে নিজের নামকে উঁচুতে তোলার জন্য, একটা ভালো একটা আরামদায়ক জীবনযাপন করার জন্য, টাকার উপার্জন করার জন্য এবং করার জন্য জীবনযাপন করছেন। আপনি কোনো কিছু ত্যাগ করতে চান না এবং আপনি প্রভুর জন্য কিছুই ছাড়তে চান না, কিছুই করতে চান না। তিনি সমস্ত কিছুকে জানেন। Even though you can appear very pious before other people and appear very holy before others, the Lord says, I know everything inside you. I know your motives. আর যদিও আপনি অন্যদের সামনে নিজেকে পবিত্র দেখাচ্ছেন, নিজেকে ভদ্র দেখাচ্ছেন, কিন্তু ঈশ্বর বলছেন, প্রভু বলছেন, আমি জানি তোমার ভিতরে কি আছে, তোমার হৃদয়ে কি আছে, আমি জানি তোমার উদ্দেশ্য। I know how much inner sacrifice you have in your life. তিনি বলছেন আমি জানি তোমার অভ্যন্তরীণ জীবনে তুমি কতটা ত্যাগ করো। And I know how the desires you have, and I know what sort of thoughts you think. I এবং আমি জানি তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা কি এবং তুমি কি চিন্তা ভাবনা know করো। your attitudes to people. এবং আমি জানি মানুষের প্রতি তোমার মনোভাব So he does কেমন। not commit himself. আর তাই তিনি নিজেকে আপনার কাছে সমর্পণ করেন না। He did not commit himself to. And I say, Lord, it would be a tremendous tragedy if I live all my Christian life saying I believe in you and you could never commit yourself to me. আর আর এটা খুব দুঃখজনক একটা ঘটনা যদি আমি আমার সম্পূর্ণ খ্রিস্টীয় জীবনকে এটা বিশ্বাস করে কাটাই যে আমি তাকে বিশ্বাস করি, কিন্তু তিনি যদি আমার কাছে নিজেকে সমর্পণ না করেন। In my life, and I live my whole life and I enter into eternity and I discover in my entire life Jesus could not commit himself to me because he knew what was in me. আর আমার সম্পূর্ণ জীবন কাটানোর পর যখন আমি অনন্তকালে যাই, তখন আমি যদি জানতে পারি যে যিশু নিজেকে আমার কাছে সমর্পণ করেননি শুধুমাত্র এই কারণে, কারণ তিনি জানতেন আমার ভিতরে কি আছে, আমার মধ্যে কি আছে। So Isaiah 11, he would not judge by what his eyes saw. তাই যিশাইও তার 11 অধ্যায়ে বলছে তিনি তার চোখে যেটা দেখেন সেই অনুযায়ী বিচার করেন না। And he would not make a decision by what his ears heard. That's the other thing. এবং তিনি তার কানে যেটা শোনেন সেই অনুযায়ীও বিচার করবেন না। এটা অন্য আরেকটা দিক। We say, I heard it. আপনি বলেন আমি শুনেছি। Heard it with my own ears. আপনি বলেন আমি আমার নিজের কানে শুনেছি। Jesus says, okay, but I will not make a decision by what my ears hear. আর যিশু বলেন ঠিক আছে, কিন্তু আমি আমার কানে যেটা শুনছি শুধুমাত্র সেটা দিয়ে বিচার করব না। I want to tell you, my dear brothers, this is the mark of a man who fears God. আর আমি আপনাদের বলতে চাই আমার প্রিয় ভাই, যে ঈশ্বরকে ভয় করা এটা হচ্ছে একজন এমন মানুষের লক্ষণ যিনি ঈশ্বরকে ভয় করে। Jesus is the great example. আর যিশু হচ্ছে সবথেকে বড় উদাহরণ। He does not judge by what his eyes see. আর তিনি নিজের চোখে যেটা দেখেন সেই অনুযায়ী বিচার করেন না। He says there could be more to it. আর তিনি বলেন এটাতে আরো অনেক কিছু থাকতে পারে। That guy came out of the drinking saloon. Maybe he went there to give tracts to somebody. আর সেই ব্যক্তিটা সেই মদ্যপানের ঘর থেকে বেরিয়ে এসেছিল, হয়তো সে যেখানে কোনো ট্যাক্স দিতে গেছিল কাউকে, Not to drink. মদ খেতে নয়। Or it could be some other situation like that. অথবা এটা অন্য কোনো পরিস্থিতি হতে পারে। We had a situation like that in Bangalore once.
আর আমরা কখনো 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 একবার ব্যাঙ্গালোরে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম সবার শেষে। So at a conference time, some of you probably heard me mention this. Some এবং কখনো কখনো কনফারেন্সের সময় আপনারা আমাকে এটা বলতে young শুনেছেন। people were sitting around outside at night, আর কিছু যুবক সেই রাত্রে বাইরেটায় বসেছিল। and some young boy, one of the children of one of our church members, saw some smoke going up. এবং রাতে কোনো একটা ছোট বাচ্চা তাদেরকে সেই রাত্রে সেখান থেকে কোনো একটা ধোঁয়াকে উঠতে দেখেছিল। Puffs of smoke going up. And immediately he went and told his mummy. সে কিছু ধোঁয়াকে উঠতে দেখেছিল এবং সে সঙ্গে সঙ্গে গিয়ে তার মাকে এটা বলেছিল। Mummy, I saw some of those our CFC young brothers smoking cigarettes at night. আর সে তার মাকে গিয়ে বলেছিল, মা আমি সিএফসির কিছু ভাইদেরকে দেখেছি যে তারা রাত্রে সিগারেট পান করছে। Wow. And the mother promptly, like many women do, not all women, immediately went to gossip about that to others. আর সেই মা সঙ্গে সঙ্গে শীঘ্রই যেমনটা মহিলারা করে, সব মহিলারা নয় কিন্তু কিছু কিছু মহিলা আছে যারা এমনটা করে, তার সঙ্গে সঙ্গে গিয়ে সেটাকে অন্যদের কাছে বলতে শুরু করে, To tell someone else. অন্য কাউকে My বলার son জন্য। actually saw them smoking. আর তিনি বলেন যে আমার ছেলে সত্যি তাদেরকে দেখেছে যে তারা নেশা করছিল। So, this news goes around and finally it comes to me. আর আপনি জানেন এই খবরটা চারিদিকে ছড়িয়ে যায় এবং সর্বশেষে এটা আমার কাছে আসে এই খবরটা। So, my son happened to be in that crowd sitting there, one of my sons. এবং আমার ছেলেদের মধ্যে একজন ছেলে সেখানে সেই জায়গায় তাদের মধ্যে বসেছিল রাত্রেবেলা। I called him and I said, what is happening there? Was somebody এবং আমি তাকে ডাকলাম এবং বললাম সেখানে কি হচ্ছিল? smoking? এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম ওখানে কি কেউ নেশা করছিল, ধূমপান করছিল? He said, no, Dad. You know how it is outside in Bangalore, full of mosquitoes. সে আমাকে বলে, না বাবা, তুমি জানো যে কিভাবে ব্যাঙ্গালোরে চারিদিকে মশা ঘুরে বেড়ায়। And there's a thing called a coil which we burn to drive away the mosquitoes. এবং আপনি জানেন যে মশা মারার কয়েল হয় যেটাকে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে মশাকে তাড়ানোর জন্য। So when we sit outside, we always light that coil and that sends up the smoke and the mosquitoes never come near us. আর তাই আমরা যখন বাইরে বসি তখন আমরা সেই কয়েলটাকে জ্বালাই এবং সেই কয়েল থেকে ধোঁয়াটা যখন বেরোয় তখন মশাগুলো আমাদের কাছে আর আসে না, মশাগুলো দূরে চলে যায়। Now, the boy is not to be blamed. He's a young kid. He doesn't know. Who is to be blamed? এখন সেই ছোট বাচ্চাটাকে দোষ দেওয়া যাবে না, কারণ সে একটা ছোট বাচ্চা, সে একজন যুবক, কিন্তু এখন কাকে দোষ দেওয়া উচিত? That foolish mother of the boy, who first of all did not see it, but judged by what her son saw and what her ears heard. সম্পূর্ণ দোষটা তার মায়ের উপর গিয়ে পড়ে, যে তার ছেলের কথাকে শুনে বিশ্বাস করেছিল, যে তার ছেলে যেটা দেখেছিল সেটাকে শুনেছিল এবং সেটা অনুযায়ী বিচার করেছিল। And I don't know how many people she spread the rumor about. এবং আমি জানি না সেই মহিলা কতজনের কাছে এই গুজবটাকে ছড়িয়েছে। You know how you can damage people's reputation by speaking things by what your eyes have seen and ears have heard? আর আপনি কি জানেন আপনি কিভাবে মানুষের নামকে নষ্ট করতে পারেন, যে আপনার চোখ যেটা শুনেছে, চোখ দিয়ে যেটা দেখেছেন বা কান দিয়ে যেটা শুনেছেন সেটার দ্বারা? And some of those things you can never set right. এবং এগুলোর মধ্যে কিছু বিষয়কে আপনি কখনো ঠিক করতে পারবেন না। You know, if you take a pillow made of feathers and you open it out and let it fly, try and put it back. You can't do it. আপনি কি জানেন আপনি যদি একটা বালিশের মধ্যে থেকে পালকগুলোকে বার করে নেন এবং আপনি যদি আবার সেটাকে এক জায়গায় নিয়ে গিয়ে সেটাকে ভিতরে ঢোকানোর চেষ্টা করেন, আপনি কখনো সেটাকে করতে পারবেন না। এটাকে চেষ্টা করে দেখুন, কখনো পারবেন না। It's like that. Once you spread something and it's gone here, there, and everywhere, and that person's heard it and passed it on to somebody else, and that person heard it and passed it on. How will you take it all back now? আর আপনি যখন এরকম কারোর সম্পর্কে গুজবকে ছড়ান এবং সেই লোকটি জেনে গেছে এবং অন্য লোকটি আর একজন অন্যজনকে এবং আরেকজনকে এরকম ভাবে একজনের পর একজনকে বলতে থাকে, তখন এটা পুরো ছড়িয়ে যায় এবং আপনি সেটাকে কিভাবে ফিরিয়ে নিতে পারেন সেই কথাটা? Discover the whole thing was a lie. এবং যখন আপনি বুঝতে পারেন যে আপনি যেটা বলেছিলেন সেটা সম্পূর্ণটাই ভুল ছিল, Not the truth. এটা সত্যি ছিল না।
You can be saved from a lot of consequences of ruining other people's lives and messing up your own life if you fear God in such a way that you never take a decision by what your eyes see or your ears heard till you have investigated it. আর আপনি এরকম অনেক পরিণতি থেকে বাঁচতে পারবেন এবং অনেকের জীবন নষ্ট করা থেকে বাঁচতে পারবেন এবং নিজের জীবনকেও নষ্ট করা থেকে বাঁচতে পারবেন যদি আপনি ঈশ্বরকে এইরকম ভাবে ভয় করেন যে আপনি আপনার চোখে যেটা দেখছেন বা কানে যেটা শুনছেন সেই অনুযায়ী কখনো কাউকে বিচার করবেন না। আপনি সবার ১ম এ যাচাই করে দেখবেন বিষয়টা। I'm not saying you should never take a decision, আমি বলছি না আপনার কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। but don't stop with what your eyes see and your ears heard. কিন্তু শুধুমাত্র নিজের কানে যেটা শুনছেন বা চোখে যেটা দেখছেন সেটাতেই থেমে যাবেন না। Investigate it. সেটাকে অনুসন্ধান করুন। This is something that the Lord taught the Israelites in the Old Testament. আর এরকমটাই ঈশ্বর ইসরায়েলীয়দেরকে পুরাতন নিয়মেও শিখিয়েছিলেন। One of the things he told them, one of the laws he told them in the book of Deuteronomy was আর একটা নিয়ম যেটা তিনি দ্বিতীয় বিবরণের পুস্তকে বলেছিলেন তাদেরকে সেটা হলো that he told them that they were to be very careful when they judged anybody or আর তিনি বলেছিলেন যে তাদেরকে খুব সাবধান থাকতে হবে যখন তারা কাউকে বিচার করেন brought anybody to justice. অথবা কাউকে বিচারে আনেন। In Deuteronomy chapter 13, it's a very interesting passage. আর দ্বিতীয় বিবরণটা 13 অধ্যায়, এখানে খুব ভালো একটা অংশ আছে। This is a law that God gave Israelites. আর এটা একটা নিয়ম যেটা ঈশ্বর ইসরায়েলীয়দেরকে দিয়েছিলেন। Deuteronomy 13:12. If you hear, okay, remember the mark of the fear of God, you will not judge by what you hear. আর এখানে লেখা আছে যখন তোমরা কিছু শোনো, মনে আছে যে ঈশ্বর ভয়ের লক্ষণ কি ছিল যে আপনি আপনার চোখে যেটা দেখছেন সেটা অনুযায়ী বিশ্বাস করবেন না। কানে যেটা শুনছেন সেটা অনুযায়ী বিশ্বাস করবেন না। So if you hear that in one of your cities, which the Lord give you, some worthless men have gone out and said, let us go and worship other gods and serve other gods. You heard a story. আর আর এখানে লেখা আছে যে যদি তারা কোনো নগর সম্বন্ধে শুনতে পাও যে কতগুলি পাষণ্ড তোমাদের মধ্যে হইতে নির্গত হইয়া এই কথা বলিয়া আপন নগরবাসীদিগকে ভ্রষ্ট করিয়াছে, আইসো আমরা অন্য দেবতাদের সেবা করি যাহাদিগকে তোমরা জানো না। Israelites, one Israelite tells another, oh, brother, I heard that in that city, these people are worshiping idols. যে একজন ইসরায়েলী অন্য ইসরায়েলীকে হয়তো বলছে যে আমি ওই লোকটাকে দেখেছি তারা অন্য জায়গার যে মূর্তি আছে সেই মূর্তিকে পূজা করছে। What should you do? আপনি কি করবেন তখন? Listen, number 1, investigate. Number 2, search out. দেখুন, প্রথমত হচ্ছে আপনি তদন্ত করবেন, দ্বিতীয়ত খুঁজে দেখবেন, Number 3, inquire. তৃতীয়ত অনুসন্ধান করবেন, Number 4, inquire thoroughly. আর 4 নম্বর হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে যত্নপূর্বক অনুসন্ধান করবেন। And number 5, find out if it is true. 5 নাম্বার হচ্ছে এটা সত্য কিনা সেটাকে খুঁজে বের করুন। Number 6, see if the matter is established. আর 6 নাম্বার হচ্ছে এটা দেখো যে সেই বিষয়টা প্রতিষ্ঠিত হয়েছে কিনা। Number 7, ensure that this abomination has actually been done. 7 নাম্বার হচ্ছে এটা নিশ্চিত করুন যে এই জঘন্য কাজটি আসলেই করা হয়েছে। One sentence, there are 7 things you have to check up. আর একটা বাক্যের জন্য 7টা জিনিস আছে, 7টা বিষয় আছে যেটা আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। Then go and strike the inhabitants of that city. আর তারপর আপনি সেই নগরের নিবাসীদেরকে খড়গধারে আঘাত করতে পারবেন। You see how important even in the Old Testament law. আর আপনি দেখতে পাচ্ছেন এমনকি পুরাতন নিয়মেও এটা কত গুরুত্ব ছিল, কত গুরুত্বপূর্ণ ছিল। God said, when you hear something, you heard that this worthless brother did something. আর ঈশ্বর বলছেন যখন তুমি কিছু একটা শোনো, তুমি শোনো যে এই ভাইটা কিছু একটা করেছে। Follow these 7 things. এই 7টা জিনিস করো। And you'll save yourself from passing out rumors and telling lies. আর তাহলে তুমি নিজেকে বাঁচাতে পারবে, নিজেকে উদ্ধার করতে পারবে অন্যদের সম্পর্কে গুজব রটানো থেকে এবং মিথ্যা কথা বলা থেকে। And you will save many brothers and sisters from destroying their reputation. এবং আপনি অনেক ভাই ও বোনকে তাদের নামকে নষ্ট করা থেকে বাঁচাতে পারবেন।
So, when you come back to Isaiah 11 and you see that this is how Jesus lived his entire life, আর তাই আপনি যখন যিশয় 11 অধ্যায়ে ফিরে আসেন এবং দেখেন যে যিশু এইভাবেই তার সমগ্র জীবনকে জীবনযাপন করেছিলেন। he delighted in the fear of God. আর তিনি ঈশ্বর ভয়ে আনন্দ করতেন। And so he would never judge by what his eyes see, আর তাই তিনি তার চোখে যেটা দেখবেন সেই অনুযায়ী কখনো বিচার করবেন না। and he would never take a decision by what his ears heard. But আর তিনি তার কর্ণের শ্রবণ অনুসারে কখনো নিষ্পত্তি করবেন না। what did he do? He didn't just sit back and do nothing. আর কিন্তু তিনি কি করবেন? তিনি শুধুমাত্র বসে থাকবেন না এবং কিছুই করবেন না এমন না। But he investigated carefully, কিন্তু তিনি সেটার যত্নপূর্বক অনুসন্ধান and করবেন। then verse 4, with righteousness he would pass a judgment. So I'm আর তারপর 4 পদে বলছে তিনি ধর্মশীলতায় দিনহীনদের বিচার not করবেন। saying that you sit back lazily and say it doesn't bother me. আর তাই আমি বলছি না যে আপনি কুঁড়ে হয়ে বসে থাকবেন এবং বলবেন যে এতে আমার কিছু যায় আসে না। For example, if your children do something, wouldn't you investigate it? উদাহরণস্বরূপ আপনার বাচ্চা যদি কিছু করে, আপনার ছেলে যদি কিছু করে, আপনি কি সেটাকে অনুসন্ধান করে দেখবেন না? Well, treat other believers with the same love you have for your own children. আর তাই অন্য বিশ্বাসীদেরকেও সেই একই প্রেমে যাচাই করুন যেভাবে আপনি আপনার ছেলের ক্ষেত্রে, আপনার বাচ্চাদের ক্ষেত্রে করেন। Investigate it. অনুসন্ধান করে দেখুন। You don't believe some bad report you hear about your children immediately. আপনি আপনার ছেলের সম্পর্কে খারাপ কিছুকে শোনার সঙ্গে সঙ্গে সেটাকে বিশ্বাস করে নেন না। You'll investigate it. আপনি সেটার অনুসন্ধান করেন। Why don't we have the same love for others in the church or anyone else? আর কেন আমাদের সেই একই প্রেম যে মণ্ডলীর মধ্যে অন্য বিশ্বাসীদের প্রতি বা অন্যদের প্রতি কেন থাকে না? If you claim to be a believer. যদি আপনি একজন বিশ্বাসী হন তাহলে আপনার এটা করা উচিত। So then so Jesus acts finally, but he acts with righteousness. আর তাই সর্বশেষে ধার্মিকতার সাথে যিশু সর্বশেষে কাজ করেন, তিনি অ্যাকশন নেন কিন্তু তিনি যেটা করেন সেটা ধার্মিকতার সাথে করেন। And with fairness. So righteousness and fairness must characterize us. এবং তিনি সূক্ষ্মতার সাথে করেন, তাই ধার্মিকতা এবং ভালোভাবে সেটা আমাদের বৈশিষ্ট্যকে তৈরি করে।